কচুরমুখীকে সিদ্ধ দেওয়ার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পানি দিয়ে। এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবচেয়ে সহজ ভর্তা কচুরমুখীর ভর্তা। খেতেও কিন্তু খুব মজা হয় আর খুব তাড়াতাড়িভাবে বানানো যায়। ছিলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে শুকনো লাল মরিচ দিতে পারেন। আর দিচ্ছি ধনিয়ার পাতা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলোকে প্রথমে মেখে নিচ্ছি ভালো করে। এখন কচুরমুখীকে ভেঙে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। দেখুন, খুব মজাদার একটা ভর্তা, কচুরমুখীর ভর্তা। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা যত মাখানো যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। বানানো হয়ে গিয়েছে কচুরমুখীর ভর্তা। এখন একটা মাটির প্লেটে পরিবেশন করছি। দেখুন কতটা মজাদার হয়েছে আমার এই কচুরমুখীর ভর্তাটা। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু সরিষার তেল আর দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা। মাশাআল্লাহ, খুব মজাদার হয়েছে আমার এই কচুরমুখীর ভর্তা। দুনিয়ার সহজ ভর্তা কচুরমুখীর ভর্তা। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। আমার এই ভর্তা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।